হ্যালো এভরিওয়ান, আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ। আজকে আমরা জানবো বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় মা বাবারা যে ভুলগুলো করে থাকেন সেই ভুলগুলো এড়ালে কিভাবে আপনার বাচ্চার সুস্থতা রক্ষা করা যায়। শিশুরা ছোট, তাই তাদের শরীরে ওষুধের প্রভাব আলাদাভাবে কাজ করে। আপনার ছোট একটা ভুল অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এই ভুলগুলো কিভাবে এড়ানো যায় সেটা নিয়ে বলি। বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় যদি ডোজ একটু কম বেশি হয়ে যায় তাহলে সেটা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। এইসব কথা শোনার পরে আপনার বাচ্চাকে ওষুধ খাওয়ার আগে নিশ্চিত হয়ে নেবেন কোনটার প্রয়োজন আছে আর কোনটার প্রয়োজন নেই। এটা জানা প্রত্যেকটা মা বাবার জন্য খুব প্রয়োজন। এখন বাচ্চাদের সুস্থ থাকার জন্য ওষুধ ছাড়া আরও অনেক রকমভাবে চিকিৎসাপনা রয়েছে যা ওষুধের তুলনায় আরও বেশি কার্যকর। যেমন ফ্লুতে আক্রান্ত রোগীকে যথেষ্ট পরিমাণে বিশ্রাম দিতে হবে, এতে করে বাচ্চার শরীর ক্ষতি সামলে সেরে ওঠার রাস্তা পায়। দেন যথেষ্ট পরিমাণে পানীয় বা তরল খাবার খাওয়াতে হবে, যেমন পানীয় জল বা জুস। তাহলে কি হয়, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট, সর্দি কাশি এই সমস্ত প্রবলেম পানি স্বল্পতা দূর হবে। দেন নেশারঞ্জ মানে নাকের ছিদ্র, এই নাকের ছিদ্রে স্যালাইন ড্রপস দেওয়ার কারণে নাকের জ্যাম ক্লিয়ার হয়ে যায়। এখন বাচ্চাদের ওষুধ খাওয়ানোর আগে বা ওষুধ খাওয়ানোর পরে কি করতে হবে এটা একটু বলি। এক্ষেত্রে প্রত্যেকটা বাবা মার জন্য এটা জেনে রাখা প্রয়োজন। অনেক বাবা মা বাচ্চাদের দুধের সঙ্গে বা জুসের সঙ্গে বা বাচ্চাদের খাবারের সঙ্গে ওষুধ মিক্সড করে দেয়। এই বাচ্চাদের খাবারের সঙ্গে মিক্সড করলে কি হয়, খাবারটা বাচ্চার ওষুধের শোষণ করতে বাধা দেয় অথবা ওষুধের গুণাগুণ নষ্ট করে দেয়, যার ফলে ওষুধের ডোজ আর ঠিকঠাক পূরণ হয় না। তার ফলে ওষুধের কাজ কমে যায়। শিশুকে সঠিক মাত্রায় ডোজ দেওয়া বা ওষুধের কোর্স কমপ্লিট করা খুব প্রয়োজন। তা না হলে বাচ্চাদের অনেক বড় সমস্যা হতে পারে। তো এই ডোজ কমপ্লিট করার নানা পদ্ধতি রয়েছে। যেমন যে শিশু এখনও পান করতে অভ্যস্ত নয় তাকে ডোজিং সিরিঞ্জ, প্লাস্টিক ড্রপার বা ছোট ডোজিং কাপের সাহায্যে সঠিক ডোজ মেপে খাওয়াতে হবে। তবে চামচে করে মেপে খাওয়ানো এটা খুব বড় একটা ভুল, এতে সঠিক ডোজ মেজার করা যায় না। আর একটা কথা, বাচ্চাদের কখনো দেখো চকলেট খাবে এবার এরকম বলে একদম ওষুধ খাওয়াবেন না। এটা পরবর্তী সময়ে ব্যাক ফায়ার হয়ে আসবে। একটা সময় বাচ্চারা মজা পেয়ে বেশি পরিমাণে ডোজ খেয়ে পয়জনিংয়ের শিকার হবে। ওষুধ খাওয়ানোর পর বাচ্চাদের কোনো রকম যদি র্যাশ, বমি, ডায়রিয়া যদি এরকম কোনো প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারবাবু বা ফার্মাসিস্ট বাবুদের পরামর্শ নেবেন। যদি শ্বাস নিতে সাঁই সাঁই শব্দ হয় বা শ্বাসকষ্ট হয় তাহলে অবশ্যই এমার্জেন্সিতে নিয়ে যাবেন। আরেকটা ব্যাপার, নিরাপদে ওষুধ সংরক্ষণ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা বাবা মার জন্য। কি হয়, বাচ্চাদের কৌতূহলী চোখ বা তার হাতের নাগালের বাইরে রাখতে হবে সমস্ত ওষুধ। আবার কিছু সময় দেখা যায় কোনো একটা বাচ্চার কোনো একটা ওষুধ খাওয়াচ্ছে তার বাবা মা, কয়েকদিন খাওয়ার পরে যখন রোগ সেরে যায় তখন বাবা মা ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া হুট করেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন। এটা সব থেকে বড় একটা ভুল। এতে করে আরও বড় প্রবলেম হতে পারে। প্রত্যেকটা ওষুধের কোর্স কমপ্লিট করতে হয়। যেমন অ্যান্টিবায়োটিকের কোর্স তো মাস্ট কমপ্লিট করতেই হবে, ঠিক তেমনই অনেক ওষুধ এরকম রয়েছে যাদের কোর্স কমপ্লিট করতে হবে। এমনটা নয় যে রোগ সেরে গেছে মানে দুদিন খেয়ে বন্ধ করে দিলাম, এটা একদম করা যাবে না। এতে করে অসুখ আবার ফিরে আসে। তাই অবশ্যই কোর্স কমপ্লিট করা বাধ্যতামূলক। তাহলে আজকের আমরা জানলাম বাচ্চাদের ওষুধ খাওয়ানোর সময় এই 6টি ভুল একদম করা যাবে না। নাম্বার 1, ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ খাওয়া যাবে না। নাম্বার 2, সবসময় মেজার করে খাওয়াতে হবে বা ঠিক পরিমাণে ঠিক ডোজটা কমপ্লিট করতে হবে। নাম্বার 3, অবশ্যই টাইমটা মেনটেন করতে হবে। ডাক্তারবাবুরা প্রেসক্রিপশানে যেমনভাবে দিয়েছেন কোনো একটা মেডিসিনের বা কোনো একটা সিরাপের সারাদিনে 2বার কি সারাদিনে 3বার যেমন দিয়েছে অবশ্যই সেটা মেনটেন করতে হবে। তার থেকে বেশিও খাওয়া যাবে না, তার থেকে কমও খাওয়া যাবে না। নাম্বার 4, বাচ্চাদের খাবারের সঙ্গে বা দুধের সঙ্গে বা জুসের সঙ্গে একদম মিশিয়ে খাওয়া যাবে না। নাম্বার 5, ওষুধের কোর্স কমপ্লিট করা খুব প্রয়োজন। নাম্বার 6, সঠিকভাবে ওষুধ সংরক্ষণ করে রাখতে হবে, বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর শেয়ার করুন তাদের কাছে যারা নতুন বাবা মা হয়েছে। আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের হেলথ টিপস বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত বাই।